বন্ধুরা, সবাই কেমন আছে? আমি আজকে আপনাদের টমেটো কুলের চাটনি করে দেখাবো। প্রথমে কুলটাকে ভালো করে কিন্তু এইভাবে বোটাগুলো পরিষ্কার করে নেবেন এবং টমেটোগুলোকে কেটে নেবেন। আমি আজকে আপনাদের টমেটো কুলের চাটনি কিন্তু একটু অন্যভাবে দেখাবো, যাতে আপনার সময়টাও বাঁচবে এবং পয়সাও বাঁচবে। পয়সা বাঁচবে এর কারণ আমি কিন্তু আজকে টমেটোর চাটনিটা প্রেসারে করে দেখাবো, তাতে আপনার গ্যাস বাঁচবে। আসলে প্রত্যেক দিন যদি আপনাকে চাটনি করতে হয় এবং অন্যান্য রান্নার পর যদি এই চাটনির ফরমাশ আসে, তখন সময় বাঁচাতে কিন্তু আমাদের বাড়ির বউদের এরকম নানান পদ্ধতি কিন্তু বেছে নিতে হয়। আমার বাড়িতে কুল আসে সরস্বতী পুজোর পর, তার আগে কুল ঢোকে না। তার জন্য আমাকে কিন্তু প্রত্যেক দিনই এই চাটনিটাকে বানাতে হয়, তাই আমি এইভাবে বানাই। আপনারাও দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে তেলের মধ্যে একটু মৌরি ফোড়ন দেবেন, দিয়ে আগে থেকে ধুয়ে রাখা টমেটো আর কুলটা দিয়ে দেবেন। এইবার এতে অ্যাড করবেন প্রয়োজন মতন জল, নুন, হলুদ। এইবার প্রেসারের ঢাকনা বন্ধ করে দিন। বন্ধ করে দিয়ে এবার আপনি যদি হাতে কোনো কাজ থাকে আপনি করে আসতে পারেন, কারণ ওটা কিন্তু এবার 3টে সিটির জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আমি কি করি, এই সময় আমার হাতে যদি অন্য কোনো কাজ থাকে সেগুলো আমি করে ফেলি এবং আমার অনেকটা সময় তাতে বাঁচে। 3টে সিটি এলেই কিন্তু আমাদের টমেটো এবং কুলটা সেদ্ধ হয়ে যাবে। কড়াইতে কিন্তু অনেকটা সময় লাগে, প্রেসারে করলে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়। আমরা প্রেসারে অনেক কিছুই করি, সেদ্ধ টেদ্ধ করি, কিন্তু চাটনি হয়তো অনেকেই করেন না, কিন্তু আমি সময় বাঁচাতে কিন্তু এইভাবে করি। আমার মতো যারা সময় বাঁচাতে চান তারা কিন্তু এইভাবে একবার প্রেসার কুকারে চাটনি ট্রাই করতে পারেন। স্বাদ কিন্তু একই থাকে, বরঞ্চ একটু ভালোই হয়, কারণ সময়টা বাঁচে। এবার এটা ঠান্ডা হলে ঢাকনা খুলে এতে আপনি প্রয়োজন মতন মিষ্টি, অর্থাৎ গুড়, চিনি, আপনি যেটা খাবেন সেটা অ্যাড করবেন। আমি এখানে যেমন চিনি আর গুড় দুটোই মিশিয়েছি। এবং এতে অ্যাড করবেন হচ্ছে ভাজা মশলার গুঁড়ো। এই ভাজা মশলার গুঁড়োটা আমি বাড়িতেই বানাই। জিরে, ধনে, মৌরি, তেজপাতা, একটা শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিলেই কিন্তু এই ভাজা মশলাটা রেডি। এই মশলাটা কিন্তু চাটনির স্বাদকে অনেকটা এনহ্যান্স করে। অবশ্যই চেষ্টা করবেন চাটনিতে এই ভাজা মশলাটা দিতে। বাড়িতে যখন আমরা ঘরোয়াভাবে রান্না করি আমরা কিন্তু অত মেপে করি না, আমরা কিন্তু একটা আন্দাজ মতন দিই। এবং একটুখানি কিন্তু বিট নুন দেবেন, বিট নুন দিলে কিন্তু চাটনির ফ্লেভারটা একটু ভালো হয়। ব্যাস ফুটে এলে একটু রসটা ঘন হয়ে গেলেই কিন্তু আমাদের চাটনি রেডি। এইভাবে আপনি সময় বাঁচাতে বাড়িতে করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।